আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচকের বাকি সব অঙ্কগুলো শেষ করব। মানে আজকে চ্যাপ্টারটা শেষ করে দিব আর কি। সূচকের চ্যাপ্টারটা আজকে শেষ। আজকে আমরা দেখব টাইপ 2। টাইপ 2 2 নাম্বার নিয়মের অঙ্কগুলো দেখব আর কি। এটা সমাধান অঙ্ক নয়, গতদিন আমরা সমাধান অঙ্ক করেছিলাম, কিন্তু আজকেরটা সমাধান নয়, আজকেরটা একটু অন্যরকম মান নির্ণয়ের অঙ্ক। টাইপ 2 এ আছে হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক আর কি। এই আমরা একটু দেখি প্রথম অঙ্কটা 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এটা আসছে তোমাদের 34 বিসিএসে। 34 বিসিএসের প্রশ্ন। এটা একেবারে সহজ অঙ্ক তোমাদের। এটা দেখো কিভাবে করবা। যদি পাওয়ারটা গুণ থাকে, যোগ থাকে, আবার বলছি পাওয়ারটা যদি যোগ থাকে তাহলে হবে গুণ, আর পাওয়ারটা যদি বিয়োগ থাকে তাহলে হবে ভাগ। আবার বলছি পাওয়ারটা যোগ থাকলে হবে গুণ, পাওয়ারটা বিয়োগ থাকলে হবে ভাগ। এটাই হলো অঙ্কটার শানে নজুল। এইটাকে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2। আবার বলছি তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2 প্লাস 35 ইন্টু এইটাকে লিখতে পারবো 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1। এখানে যেহেতু মাইনাস আছে ভাগ হয়ে যাবে। আবার বলছি যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি হবে, ভাগ হবে। এখানে 1 লেখার কোনো দরকার নাই, আমি এমনি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। এই আর নিচে লিখবা তুমি যা আছে তাই, 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন দেখো একটু কাটাকাটি দিতে পারবা। এই যে এটা কাটা যাবে, 5 সাথে 35। আমি একটা লাইন লিখছি, বাড়তি লিখছি, দরকার ছিল না যদিও। তাহলে এখানে 5 5 এ 25 ইন্টু 5 টু দি পাওয়ার n, আর এখানে 7 ইন্টু 5 টু দি পাওয়ার n, আর নিচে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এই লাইনটা লেখার দরকার ছিল না, এমনি তোমরা বুঝতে পারতা, তাহলে লাইনটা লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য। এখন আমি 5 টু দি পাওয়ার n কমন নেই। 5 টু দি পাওয়ার n যদি তুমি কমন নেও তাহলে এখানে থাকবে 25, আর এখানে থাকবে 7, আর নিচে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন দেখো এই 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার n তুমি কেটে দাও। কেটে যদি দাও তাহলে উপরে থাকবে 25 আর 7 যোগ করলে কত, 32, আর নিচে থাকবে 4। তাহলে 4 আসতে 32। তাহলে আমাদের উত্তরটা কত, 8। এই তো সহজ, একটু সময় বেশি লাগবে আর কি। তো দেখো আবার একটু বলছি, এখানে প্লাস ছিল, প্লাস এই জন্য এটা 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার 2, প্লাস থাকলে ইন্টু হয়। এখানে ছিল মাইনাস, এই জন্য এটা 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1 মানে 5। আবার বলছি এখানে ছিল মাইনাস, এই জন্য এটা 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1 ভাগ হয়ে গেল। এখন যদি তুমি একটু কাটা দেও তাহলে এইভাবে 7 ইন্টু 5 টু দি পাওয়ার n পাবা, আর এখানে 5 5 এ 25 ইন্টু 5 টু দি পাওয়ার n। তাহলে 25 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 7 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন তুমি 5 টু কমন নেও, কমন নিলে এখানে থাকবে 25, এখানে থাকবে 7, 25 আর 7 যোগ করলে হয় 32, আর 5 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n কেটে গেল। তাহলে উপরে রইল 32, নিচে রইল 4, কাটাকাটি দিলে কত আসছে, 4 আসছে 32। এই তাহলে আমাদের উত্তরটা হলো কত, 8। এটা হলো 34 বিসিএস এর প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছিল। তারপর আমরা যাব হচ্ছে এরকম আরেকটা অঙ্ক আসছে 33 বিসিএস এ। এরকম না, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x। এটা হলো 33 বিসিএস। 33 বিসিএস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x। একেবারে সহজ অঙ্ক, একেবারেই সহজ। তুমি এখানে করবা কি, 4 টু দি পাওয়ার x কমন নিয়ে নিবা। তাহলে 4 টু দি পাওয়ার x যদি কমন নেও, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1,
এখানে থাকবে 1 4 টু দি পাওয়ার x যদি তুমি কমন নাও তাহলে 1 1 1 1 হলো। 4টে 1 যোগ করলে কত হচ্ছে? 4টে 1 যোগ করলে হচ্ছে 4, মাঝে গুণ চিহ্ন আছে, মানে 1 1 1 1 যোগ করলে হলো 4। তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু 4। এখন 4 কে লেখা যায় 2 স্কয়ার, তাহলে 4 টু দি পাওয়ার x কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 2x। আবার বলছি 4 কে লেখা যায় 2 স্কয়ার, তাহলে 4 টু দি পাওয়ার x কে লেখা যাবে কি 2 টু দি পাওয়ার 2x ইনটু 4 যেটা আছে এটাকে লেখা যাবে 2 স্কয়ার 2 স্কয়ার। তাহলে এখন দেখো এই 4 টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার 2x আর 4 মানে 2 স্কয়ার হলো। এখন বেসটা মিলে গেল, বেসটা যদি 1 হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলা কি হয়? গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়ে যায়। এই তাহলে বেসটা যদি সেম হয়ে যায় তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয়? যোগ হয়। এই আমি আবার তোমাদেরকে বলছি, তাহলে 4 টু দি পাওয়ার x কমন নিবা, যেহেতু 4টা 4 টু দি পাওয়ার x আছে, 4 টু দি পাওয়ার x কমন নিবা। কমন নিলে থাকবে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 মানে 4, যোগ করলে হবে 4। তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু 4, আর 4 টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার 2x আর 4 মানে 2 স্কয়ার। আবার বলছি 4 টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার 2x আর 4 মানে 2 স্কয়ার, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে? 2x প্লাস 2। এটা হলো আমাদের অ্যান্সার। তোমাদের যে শীটটা দিব আমরা ক্লাস যখন সরাসরি শুরু করব তখন যে শীটটা দিব, এই শীটটাতে আরও 2টা অঙ্ক আছে এই নিয়মের। তোমরা এই 2টা অঙ্ক বাসায় করো আর কি, হুবহু একই রকম। আমি অঙ্ক 2টা লিখে দিচ্ছি, একটু তোমরা উঠায় নিতে পারো। একটা হলো 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x, আর 2 নাম্বার হলো 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20। লেকচার শিটে এই 2টা অঙ্ক আছে, আমি এই 2টা অঙ্ক তোমাদেরকে করালাম না, এই 2টা অঙ্ক তোমরা বাসায় করবা। একেবারেই সহজ আর কি, একই নিয়ম, যেহেতু একই নিয়ম এই জন্য অঙ্কগুলো আর আমি টাচ করলাম না। এই পারবা মনে হয় আর কি, জটিলতা আসবে না। ও আমি উত্তরটাও বলে দিচ্ছি, এটা হবে 3 টু দি পাওয়ার, এটার উত্তর হবে 3 টু দি পাওয়ার x প্লাস 1, আর এইটার উত্তর হবে 3 টু দি পাওয়ার 21। তারপরে আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি, 4 নাম্বার অঙ্ক। এটা আমাদের 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এই 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। একেবারে সহজ অঙ্ক। দেখো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n 4, 4কে যদি ভাঙতে চাও তুমি 4কে লেখা যায় কি 2 স্কয়ার, আর 2 টু দি পাওয়ার n মাইনাস 2 তো আছে। আবার বলছি 4কে লেখা যায় কি, 4কে লেখা যায় 2 স্কয়ার। আর এই কাজ কিন্তু এইটুকুই করলাম, যা ছিল হুবহু লিখে দিয়েছি, কিন্তু 4কে ভাঙায় লিখলাম কি, 4কে ভাঙায় লিখলাম 2 স্কয়ার 2 স্কয়ার, এই বাকি সব সেম। এখন দেখো 3 নাম্বার লাইনে যে এইখানে দেখো 2 টু দি পাওয়ার, এইটা মাঝে গুণ চিহ্ন আছে, বেসটা এখানেও 2 এখানেও 2। আবার বুঝছি বেসটা এখানেও 2 এখানেও 2, মাঝে আছে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলা কি হয়ে যাবে? পাওয়ারগুলা যোগ হয়ে যাবে। তাহলে মাঝে যেহেতু গুণ চিহ্ন আছে, আবার বলছি মাঝে যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। দেখো এটা এটা কেটে যাবে, কেটে গেলে এখানে রইল 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, আর এখানেও 2 টু দি পাওয়ার n। এই 2 কেটে গেছে 2 টু দি পাওয়ার n। এখন দেখো 2 টু দি পাওয়ার n তুমি কমন নিতে পারবা, যদি তুমি 2 টু দি পাওয়ার n কমন নেও তাহলে বামে থাকবে হচ্ছে 3 আর ডাইনে কিছু নাই মানে 1। আবার বলছি বামে থাকবে হচ্ছে 3, 2 টু দি পাওয়ার n কমন নিলে বামে থাকবে হচ্ছে 3 আর ডানে কিছু নাই মানে ডানে লাগবো আমরা কত লিখবো 1। এই তাহলে 2 টু দি পাওয়ার n, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2 টু দি পাওয়ার n, আর 3 থেকে 1 বিয়োগ করলে কত 2। এখন এই 2 এর উপর পাওয়ার নাই, যেহেতু 2 এর উপর পাওয়ার নাই তাহলে কত ধরে নিবা 1 ধরে নিবা পাওয়ারটা। আবার বলছি যেহেতু 2 এর উপর পাওয়ার নাই তাহলে আমরা পাওয়ার ধরবো কত? পাওয়ার ধরবো হচ্ছে 1। তো
তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, তাহলে গুণের সময় পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। তাহলে আমাদের উত্তরটা হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। আবার বলছি, তাহলে আমাদের উত্তরটা কি? আমাদের উত্তরটা 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই আবার একটু বলছি, দেখো, তাকাও। প্রথম তো রাশিটা উঠালাম, দ্বিতীয় লাইনটাতে যে 4কে ভাঙায় 2 স্কোয়ার লিখলাম। আবার বলছি, 2 নাম্বার লাইনটাতে যে 4কে ভেঙে 2 স্কোয়ার লিখলাম। 3 নাম্বার লাইনটাতে যে উপরের পাওয়ারগুলা যোগ করে দিলাম, উপরের পাওয়ারগুলা যোগ করলাম, মাঝে তো গুণ চিহ্ন আছে এই জন্য। 4 নাম্বার লাইনে 2 কেটে দিয়ে 2 টু দি পাওয়ার n রইল। 5 নাম্বার লাইনে 2 টু দি পাওয়ার n কমন নিলাম, তাহলে এখানে রইল 3, আর এখানে কিছু নেই মানে 1, 3 মাইনাস 1। তারপরে লাইনে 2 টু দি পাওয়ার n ইন্টু 3 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। আর উত্তরটা হলো 2 টু দি পাওয়ার এই যে n প্লাস 1। গুণের সময় পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। এই তোমাদের শীটে এরকম আরেকটা অঙ্ক আছে হুবহু এরকম, ওই অঙ্কটা আমরা দেখব, এমনিও করতে পারবা আর কি। আমি লিখেও দিচ্ছি, তোমরা পারলে একটু এই অঙ্কটাও করো আর কি। এই অঙ্কটাই, জাস্ট এই অঙ্কটাই, কিন্তু নিচে আর একটা রাশি আছে, জাস্ট হুবহু এরকম করে করবা। নিচে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা নিচে আছে হুবহু এই অঙ্ক। এটা করে নিবা তোমরা, বাড়ির কাজ। এটা হলো তোমাদের বাড়ির কাজ, করে নিবা আর কি। উত্তরটা হবে, অ্যান্সারটা হবে 4। অ্যান্সারটা 4। একই নিয়মের অঙ্ক তো, এই জন্য বিরক্ত করছি না তোমাদেরকে বারবার একই জিনিস পড়ানোর চেয়ে। এই জিনিসটা হুবহু এই অঙ্কটা, আগের অঙ্কটাই, কিন্তু জাস্ট এই অংশটা বাড়তি, নিচের অংশটা বাড়তি, নিচের অংশটা হলো বাড়তি। এই নিচের অংশটা যেহেতু বাড়তি, তো ওই এই অংশটা এমনি করবা। এই যে একেবারেই সহজ, 2 টু দি পাওয়ার n, এটা হবে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1। এই অঙ্কটা করে নিও তোমরা। তারপরে আমরা আরেকটা অঙ্ক একটু দেখি। 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আবার বলছি, 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই একেবারেই সহজ অঙ্ক। এখানে ভাগ চিহ্ন থাকলে পাওয়ারটা কি হয়ে যায়? আবার বলছি, ভাগ চিহ্ন থাকলে পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে, বিয়োগ। ভাগ চিহ্ন থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1। এটা যদি আমরা করি 2 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস এ প্লাস 1, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2। আবার বলছি, এটা অঙ্কের কোনো জাতের মধ্যেই পড়ে না। যদি মাঝে ভাগ চিহ্ন থাকে তাহলে ভাগ চিহ্ন থাকলে পাওয়ারটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ। তো এটা যদি আমি বিয়োগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাসে প্লাস, এই যে মাইনাসে প্লাস, n কেটে যাবে, কেটে যেয়ে থাকবে 2 টু দি পাওয়ার 1। আর 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2। এরপরে আছে a to the power 5 into a to the power minus 6, a to the power 5 into a to the power minus 6। তাহলে a to the power 5 এর উপর পাওয়ার নাই, পাওয়ার নাই মানে কত ধরতে হবে তোমাদের মনে আছে তো? পাওয়ার নাই মানে কত ধরতে হবে? 1 ধরতে হবে, 1। তাহলে যেহেতু প্রত্যেকটাতে গুণ চিহ্ন দেয়া আছে, গুণের সময় পাওয়ারগুলা কি হবে? গুণের সময় পাওয়ারগুলা যোগ হবে। আবার বলছি, তাহলে গুণের সময় পাওয়ারগুলা কি হয়? গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়। তাহলে 5 প্লাস 1 মাইনাস 6, 5 প্লাস 1 মাইনাস 6। তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 6, দেখো তো 5 আর 1 যোগ করলে কত? 6, 6 থেকে 6 বিয়োগ করলে কত থাকবে? 0। আর যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে 1, যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে 1। এই সূত্রটা তোমরা জানো সবাই। তাহলে আমাদের উত্তরটা 1, এটার উত্তর হলো 1। তারপরে আছে a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস 1
হোল টু দি পাওয়ার -1 একেবারেই সহজ অঙ্ক দেখো a টু দি পাওয়ার -1 মানে কি 1/a b টু দি পাওয়ার -1 মানে কি 1/b -1 মানে ইনভার্স মানে 1/by করা আবার বলছি ইনভার্স মানে কি ইনভার্স মানে 1/by করা তাহলে a টু দি পাওয়ার -1 মানে a ইনভার্স সমান সমান 1/a b ইনভার্স সমান সমান 1/b আর ওইটা তো আছেই দেখো একেবারেই সহজ লসাগুটা হবে ab এখন a দিয়ে এটাকে ভাগ করো থাকবে b b দিয়ে 1 কে গুণ করো b আবার b দিয়ে এটাকে ভাগ করো থাকবে a দিয়ে 1 কে গুণ করো হবে -1 আমি গত ক্লাসে বলছিলাম যদি পাওয়ারটা -1 হয় বা -2 হয় বা -3 হয় যাই হোক না কেন এটাকে যদি তুমি পজিটিভ বানাতে চাও আবার বলছি নেগেটিভ পাওয়ারটাকে যদি তুমি পজিটিভ বানাতে চাও তাহলে ভিতরের রাশিটা জাস্ট উল্টে যাবে আবার বলছি নেগেটিভ রাশিটাকে পজিটিভ বানাইতে চাইলে ভিতরের রাশিটা কি হবে উল্টে যাবে এই b প্লাস এ যে জিনিস a প্লাস b একই জিনিস তাহলে পাওয়ারটা -1 ছিল তো এটা হয়ে যাবে কি +1 -1 ছিল পাওয়ারটা এটা হয়ে যাবে +1 +1 উপরে লিখলেও যা না লিখলেও তাই এই জন্য আমাদের উত্তরটা হবে ab ডিভাইডেড বাই a প্লাস b আবার বলছি আমাদের অ্যান্সারটা হলো ab ডিভাইডেড বাই a প্লাস b ab ডিভাইডেড বাই a প্লাস b এটা হলো আমাদের অ্যান্সার তারপরের অঙ্ক 9 ইন্টু 2 টু দি পাওয়ার n -2 ইন্টু 2 টু দি পাওয়ার n -1 বেশ একেবারেই সহজ দেখো 9 ইন্টু 2 টু দি পাওয়ার n হুবহু রাখলাম -2 টু দি পাওয়ার 1 প্লাস n -1 দেখো কিভাবে আসলো এই 2 এর উপর পাওয়ার নাই মানে কত ধরতে হবে 1 ধরতে হবে আবার বলছি 2 এর উপর পাওয়ার নাই 2 এর উপর পাওয়ার নাই মানে 1 ধরতে হবে আর মাঝে যেহেতু এখানে গুণ চিহ্ন আছে গুণ থাকলে পাওয়ারগুলা কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয়ে যায় তাহলে 1 প্লাস n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 হবে এই 1 কেটে যাবে ক্যান্সেল হয়ে যাবে বাদ হয়ে যাবে পাওয়ার n তাহলে 2 টু দি পাওয়ার n যেহেতু রইলো তুমি 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নাও তুমি যদি 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নাও তাহলে উপরে থাকবে কি 9 আর ডান পারে কিছু নাই মানে কত থাকবে 1 কিছু নাই মানে 1 তাহলে বামে থাকলো 9 ডাইনে থাকলো 1 এখন যদি তুমি আবার 2 টু দি পাওয়ার n কমন নাও 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8 হয় তাহলে গুণ চিহ্ন মাঝে গুণ আছে তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8 তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 8 আর 8 মানে 2 টু দি পাওয়ার 3 2 দুকোণে 4 4 দুকোণে 8 আবার বলছি 8 মানে 2 টু দি পাওয়ার 3 2 দুকোণে 4 4 দুকোণে 8 এই এখন দেখো গুণের সময় পাওয়ারগুলা কি হয় যোগ হয় তাহলে মাঝে যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে আমাদের উত্তরটা হবে কি 2 টু দি পাওয়ার n প্লাস 3 আমাদের উত্তরটা হবে 2 টু দি পাওয়ার n প্লাস 3 মাঝে যেহেতু গুণ চিহ্ন আছে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে একেবারেই সহজ অঙ্ক আর কি পরে এই অঙ্কটা আমরা দেখব দেখো একেবারেই সহজ এখানে প্লাস আছে সো গুণ হবে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার 4 আবার বলছি এখানে আছে প্লাস হবে কি গুণ এখানে আছে মাইনাস হবে কি মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস থাকলে কি হয়ে যাবে মাইনাস থাকলে হবে ভাগ 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1 1 লিখলেও যা না লিখলেও তাই আর কি এটা 1 লিখছি 1 এই
আর নিচে কি, নিচে যেহেতু যোগ আছে তাহলে কি হবে, গুণ হবে। আবার বলছি নিচে যেহেতু আছে যোগ তাহলে হবে কি, হবে হচ্ছে গুণ। তাহলে যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। আবার বলছি যোগ থাকলে হয় গুণ আর যদি বিয়োগ থাকে তাহলে হয় কি, ভাগ। তাহলে যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ। এখন দেখো কি হয়, এই যে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে কি, 3 টু দি পাওয়ার 4 মানে 3 3 9, 3 9 27, 3 27 81। তাহলে 3 টু দি পাওয়ার x ইন্টু 81 এই গেল উপরে, মাইনাস 9, এই যে দেখো 3 আর 3 কেটে যাবে, 9 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1। ভুল লিখলাম কিনা অঙ্ক, দাঁড়াও একটু দেখে নাও তো। ও ভুলই লিখছি, এটা মাইনাস না রে, এখানে প্লাস হবে, প্লাস। এই জায়গাটাতে প্লাস আছে, প্লাস। তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার x ইন্টু 3। আবার বলছি তাহলে প্লাস থাকলে কি হবে, গুণ হবে, আর মাইনাস থাকলে কি হবে, ভাগ হবে। যেহেতু মাইনাস নাই আমাদের এটা দরকারই হচ্ছে না। তাহলে এখানে পেলাম 3 টু দি পাওয়ার x ইন্টু 81, 3 3 9, 3 9 27, 3 27 81 মাইনাস, এটা কাটা যাচ্ছে না কিন্তু, কাটা যাচ্ছে না। তাহলে 3 9 27 ইন্টু 3 টু দি পাওয়ার x, আর নিচে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 3 9, 3 স্কোয়ার মানে 3 3 9। এখন দেখো উপরে 3 টু দি পাওয়ার x কমন যাবে, যাইলে থাকবে 81 মাইনাস 27। আবার বলছি উপরে 3 টু দি পাওয়ার x কমন যাবে, তাহলে উপরে যদি 3 টু দি পাওয়ার x কমন যায় তাহলে থাকবে কত, 81 মাইনাস 27। আর নিচে আবার 3 টু দি পাওয়ার x কমন তো আসেই, কমন নেওয়ায় আছে 9। এই 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কাটো, 81 থেকে যদি তুমি 27 বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে 54, আর নিচে 9, 6 নং 54। তাহলে আমাদের উত্তরটা কত, আমাদের উত্তরটা হলো 6। আবার বলছি যারা বুঝতে সমস্যা হচ্ছে হুবহু জিনিসটা লিখবা, লিখে এখানে প্লাস আছে গুণ করে দিবা, 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 4। এখানেও প্লাস আছে গুণ করে দিবা 3 টু দি পাওয়ার x ইন্টু 3। নিচেও প্লাস আছে গুণ করে দিবা 3 টু দি পাওয়ার x ইন্টু 3 স্কোয়ার। এই তারপরে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 টু দি পাওয়ার 4 মানে 81। এখানে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 তো রয়েই গেল, 3 নং 27 হয়ে যাবে, 27। আর নিচে যা ছিল তাই, 3 স্কোয়ার মানে 9। এখন 3 টু দি পাওয়ার x উপরে কমন নিলাম, তাহলে উপরে যদি 3 টু দি পাওয়ার x কমন নেই তাহলে থাকবে কত, 81 মাইনাস 27। আর নিচে 3 টু দি পাওয়ার x ইন্টু 9 তো রয়েই গেল, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কেটে গেল। তাহলে উপরে হলো 54, নিচে হলো 9। 54কে যদি 9 দিয়ে তুমি ভাগ করো তাহলে পাবা কত, 6 পাবা। তাহলে আমাদের উত্তরটা হলো কত, আমাদের উত্তরটা হলো 6। তারপরের অঙ্কটা -1 হোল টু দি পাওয়ার n ইন্টু -1 হোল টু দি পাওয়ার m ইন্টু -1 হোল টু দি পাওয়ার 2 সমান কত, যেখানে m প্লাস n সমান 2, m প্লাস n সমান সমান 2 দেয়া আছে। একেবারেই সহজ অঙ্ক, m প্লাস n সমান সমান কি দেয়া আছে, 2 দেয়া আছে। তাহলে এখন তুমি কি করো, এই যে যেহেতু গুণাকারে আছে এখানেও গুণ এখানেও গুণ, -1 -1 -1 বেসটা সেম, তাহলে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে n প্লাস m প্লাস 2 যোগ হয়ে গেল পাওয়ারগুলো, কোনো কাজ নাই, শুধু পাওয়ারগুলো যোগ করে দিবা। তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে গেল, কি কি যোগ হলো, n প্লাস m প্লাস 2 যোগ হলো। এখন ওরা তো বলেই দিয়েছে যে n প্লাস m সমান সমান কত, 2। তাহলে এই 2 সমান সমান আমরা 2 লিখতে পারবো, 2 লিখতে পারবো। n প্লাস m সমান সমান কি, 2 দেয়া আছে, 2। তাহলে এই 2 সমান সমান, ও সরি এটা -2, n প্লাস m সমান সমান -2, n প্লাস m সমান সমান কি, -2। তাহলে এই 2 সমান সমান আমরা লিখতে পারবো কি, -2, আর +2 তো আছেই। আবার বলছি n প্লাস m সমান সমান আমরা কি লিখতে পারবো, -2।
তাহলে n প্লাস m সমান সমান -2 লিখলাম, আর +2 তো আছেই। এখন দেখো তো, তাহলে -2 আর +2 কেটে যেয়ে হয়ে যাবে কি 0, -2 আর +2 কেটে যেয়ে হয়ে যাবে 0, -1 হোল টু দি পাওয়ার 0। তাহলে যে কোনো জিনিসের উপর পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটার মান কত 1। আবার বলছি যে কোনো জিনিসের উপর পাওয়ার যদি শূন্য হয় তখন সেটার মান কত হবে, সেটার মান হবে হচ্ছে 1। তাহলে -1 হোল টু দি পাওয়ার 0 সমান সমান কত 1, -1 হোল টু দি পাওয়ার 0 সমান সমান 1। তাহলে এই তো অঙ্কটা সহজ একেবারে। তারপরের অঙ্ক দেখো, একেবারেই সহজ অঙ্ক। a to the power -1 হোল টু দি পাওয়ার -1। একটু তো মনে রাখতে হবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। আবার বলছি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। এটা সমান সমান আমরা লিখতে পারবো 3 দুগুণে 6। আরও যদি পাওয়ার থাকে যত উপরের দিকে যাবা তত গুণ হয়ে যাবে, তো এটা সমান আমরা লিখতে পারবো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে উপরের দিকে যাইলেই গুণ হয়। আবার বলছি যত উপরের দিকে যেতে থাকবা পাওয়ারগুলা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে আছে -1, এখানেও আছে -1। তাহলে -1 আর -1 যদি গুণ করো তাহলে পাবা কত 1। আবার বলছি -1 আর -1 যদি গুণ করো তাহলে পাবা কত 1। তাহলে আমাদের উত্তরটা a টু দি পাওয়ার 1। আর a টু দি পাওয়ার 1 বলতে কিছু নাই, a টু দি পাওয়ার 1 মানেই a টু দি পাওয়ার 1 মানেই কি a। এটাই হলো আমাদের অ্যান্সারটা। তারপরে আছে কিউব রুট অফ -27। তো দেখো কিউব রুট অফ -27 তুমি ইচ্ছা করলে যেভাবে ইচ্ছে এভাবে করতে পারো। ইচ্ছা করলে তুমি -27কে লিখতে পারো -3 হোল কিউব। আবার বলছি -27কে লিখতে পারো -3 কি হোল কিউব। দেখো তুমি একটু মনে মনে চিন্তা করো, 3 3 9, 3 নং 27। আবার বলছি 3 3 9, 3 নং 27। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে -27কে আমি লিখলাম কি -3 হোল কিউব। আর এখানে আছে কিউব রুট। এই এখন কিউব রুট আর কিউব ক্যান্সেল হয়ে যাবে, উত্তরটা হবে -3। মানে এই পাওয়ারটা আর এই বেসটা যদি কখনো সমান হয়, একটু মনে রাখবা যেন এই পাওয়ারটা আর এই বেসটা যদি কখনো সমান হয়, পাওয়ারটা আর বেসটা যদি কখনো সমান হয় তাহলে রুটটা অমিট হয়ে যায়, রুটটা অমিট হয়ে যায়। তাহলে উত্তরটা -3। যেমন ধরো √4 a টু দি পাওয়ার 4, এটা সমান সমান কি a, মানে কি এই পাওয়ারটা আর এই বেসটা কি হলো, সমান হলো। যেহেতু পাওয়ারটা আর বেসটা সমান হলো তাহলে রুটটা আপনা আপনি কি হয়ে যাবে, রুটটা আপনা আপনি অমিট হয়ে যাবে। তাহলে পাওয়ারটা আর বেসটা যদি কখনো সমান হয় তাহলে রুটটা আপনা আপনি অমিট হয়ে যায়। এই তাহলে উত্তরটা হবে -3। আমাদের উত্তরটা হবে কি -3। তারপরের অঙ্ক x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু y টু দি পাওয়ার -1 ইন্টু z ইন্টু z টু দি পাওয়ার -1 ইন্টু x। এটা হলো অঙ্কটা তোমাদের। একেবারেই সহজ আর কি। আমি বেশি লাইন করছি, ইচ্ছা করে করছি বেশি লাইন, তোমরা না করলেও পারো। এটা 1/x ইন্টু y, এটা 1/y ইন্টু z, এটা 1/z ইন্টু x। কীভাবে হলো বুঝতে পারছো? x ইনভার্স মানে 1/x, y ইনভার্স মানে 1/y, z ইনভার্স মানে 1/z। আবার বলছি x ইনভার্স মানে 1/x, y ইনভার্স মানে 1/y, z ইনভার্স মানে 1/z। এটা উপরের রাশি, এটা নিচের রাশি, এটা উপরের রাশি, এটা নিচের রাশি, এটা উপরে, এটা নিচের। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, y/x, এখানে কি হবে z/y, এখানে কি হবে x/z। আর একই জাতীয় রাশি সবসময় গুণ করা যায়। আবার বলছি একই জাতীয় রাশি সবসময় কি করা যায়, গুণ করা যায়। এখানে যেহেতু সবগুলো একই জাতীয় ও সবগুলোর উপর রুট আছে, সবগুলোর উপর রুট আছে, সো তুমি গুণ করতে পারবা। উপরে গুণ করলে হবে xyz, আর নিচে গুণ করলেও হবে xyz। আবার বলছি যেহেতু সবগুলোর উপর রুট আছে, একই জাতীয় রাশি হয়ে গেছে, সুতরাং গুণটা করা যাবে। তাহলে উপরে গুণ করলে হবে xyz,
নিচে গুণ করলে হবে XYZ। XYZ কাটা যেয়ে থাকবে কত √1, আর √1 মানে 1, 1-এর উপর রুট দিলেও যা না দিলেও তাই। এই জন্য √1 মানে কত, √1 মানে হচ্ছে 1। এই একেবারেই সহজ অঙ্ক আর কি। এটা হলো পরের অঙ্কটা। দেখো এখানে পাওয়ার নাই মানে পাওয়ার 1, বা বসি পাওয়ার নাই মানে পাওয়ার 1। ব্র্যাকেটের ভিতরে যা আছে সব গুণ আকারে আছে। যেহেতু ব্র্যাকেটের ভিতরে যা আছে সব গুণ আকারে আছে, তাহলে ওগুলা সব যোগ হয়ে যাবে, পাওয়ারগুলা কি হবে, যোগ হবে। পাওয়ারগুলা হলো যোগ, আর ওখানে আছে ভাগ, তো এই পাওয়ারটা হবে মাইনাস। তাহলে যেগুলা গুণাকারে ছিল এটার পাওয়ারগুলো হলো যোগ। আবার বলছি যেগুলা গুণাকারে ছিল এটার পাওয়ার হয়ে গেল যোগ, আর যেটা ভাগাকারে ছিল এটা হয়ে গেল বিয়োগ। এই তো হয়ে গেল অঙ্ক। তো দেখো 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, আর 5 15, -8 মানে x⁻7। 15 - 8 মানে x⁻7। এই একেবারেই সহজ আর কি। এখন ব্যাংকের প্রশ্ন 1-2টা তোমাদেরকে করাচ্ছি, এগুলো ইংরেজি প্রশ্ন। বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টু টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 2/3। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 2/3। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 2/3। এটা হলো আমাদের অঙ্কটা। এখন আমরা তো জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। আবার বলছি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ, অঙ্ক হয়ে গেল। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে যেহেতু গুণ হয়, তাহলে 6 আর 2/3 গুণ হয়ে যাবে। তাহলে 6 আর 2/3 হয়ে গেল গুণ, কাটাকাটি দিলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। এই এখন যেগুলো করাচ্ছি সব ব্যাংকের, দেখো বুঝতে পারো কিনা, জটিল নয়, সূচকের অঙ্ক জটিল হয় না। 6√64 প্লাস কিউব√27, একেবারেই সহজ। 6√64, 64কে যদি তুমি ভাঙো তাহলে পাবা 2 টু দি পাওয়ার 6। আবার বলছি 64কে ভাঙলে 6টা 2 পাওয়া যায়। 64কে ভাঙলে 2 পাওয়া যায় কয়টি, 2 পাওয়া যায় 6টা। এই জন্য 64কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6। এদিকে যে 27কে ভাঙলে 3 পাওয়া যায় 3টা। আবার বলছি 27কে ভাঙলে 3 পাওয়া যায় 3টা, এই জন্য 27কে লেখা যায় 3 কিউব, 3 টু দি পাওয়ার 3। আবার বলছি 64কে ভাঙলে 2 পাওয়া যায় 6টা, এই জন্য 64কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6। আর 27কে ভাঙলে 3 পাওয়া যায় 3টা, এই জন্য 27কে লেখা যায় 3 টু দি পাওয়ার 3। এই এখন দেখো এই বেজ আর পাওয়ার মিলে গেছে, কেটে যাবে। এই বেজ আর পাওয়ার মিলে গেছে মানে কেটে যাবে, মানে কি রুটটা অমিট হয়ে যাবে, রুট থাকবে না, রুট থাকবে না। যদি এই বেজটা আর পাওয়ারটা সমান হয়, রুটটা আপনা আপনি অমিট হয়ে যায়। তাহলে এখানে 6, এখানেও 6, রুটটা অমিট হয়ে গেলে রইল 2। এখানে 3, এখানেও 3, পাওয়ার 3। আবার বলছি এখানেও 3, এখানেও 3, পাওয়ার, রুটটা অমিট হয়ে গিয়ে থাকবে কত 3। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে 5। তাহলে আমাদের উত্তরটা হলো কত, আমাদের উত্তরটা হলো 5। একেবারে সহজ। তারপর অঙ্কটা হলো 10 টু দি পাওয়ার 30 মাইনাস 10 টু দি পাওয়ার 29।
আবার বলছি 10⁻30 মাইনাস 10⁻29 এটা করবা। বিয়োগ করতে যেহেতু একটু ঝামেলায় পড়ে যাবা। এখানে দেখো 30টা 10 আছে আর এখানে 29টা 10 আছে। আবার বলছি এখানে আছে 30টা 10 আর এখানে আছে 29টা 10। তাহলে 30টা 10 থেকে যদি আমরা 29টা 10 বিয়োগ করি তাহলে কি পারবো না? 29টা 10 কমন নিয়ে নিতে হবে। তাহলে 29টা 10 যদি তুমি কমন নিয়ে নাও, আবার বলছি 29টা 10 যদি তুমি কমন নিয়ে নাও তাহলে 30টা 10 ছিল, 29টা 10 কমন নিয়ে নিলাম, রইল কত? একটা 10। আবার বলছি 10⁻30 থেকে 10⁻29 যদি আমি কমন নিয়ে নেই তাহলে 10⁻30 কমন নিলাম, 10⁻29, তাহলে রইল কি? একটা 10। আর ওদিকে ডানে কিছু নাই, 10⁻29 ছিল, 10⁻29 কমন নিয়ে নিছি। যেহেতু 10⁻29 ছিল, 10⁻29 কমন নিয়ে নিছি, তাহলে রইল কত? রইল হচ্ছে 1। এই তাহলে আমাদের উত্তরটা কি? আমাদের উত্তরটা এই 10⁻29 কমন, আর এই না কিছু নাই মানে কত? 10 থেকে 1 বিয়োগ করলে 9। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 9 × 10⁻29। আবার বলছি আমাদের অ্যান্সারটা হচ্ছে 9 × 10⁻29। এটা হলো আমাদের অ্যান্সার, 9 × 10⁻29। তারপরে আছে x⁴ = 10 হলে x⁶ সমান কত? দেখতে এটাও একটু জটিলই মনে হবে, কিন্তু আসলে অত জটিল নয়, যতটুক মনে হবে ততটুক নয় আর কি। এখন দেখো ওরা বলছে x⁴ = 10, তো x⁴ কে আমরা কি লিখতে পারি? x² সমান 10। আবার বলছি x⁴ কে আমরা লিখতে পারি কি? x² সমান 10। তাহলে বলো তো দেখি x² সমান কত? √10। x² সমান √10। বুঝতে যদি সমস্যা হয় তাহলে এরকম করে চিন্তা করবা। তাহলে x⁴ কে আমরা লিখতে পারি x²², এটা সবাই বুঝতে পারছো। আবার বলছি x⁴ কে আমরা লিখতে পারি x²², এটা বুঝতে কারো সমস্যা নেই। আর 10কে যদি তুমি এভাবে বুঝতে না পারো তাহলে 10কে তো এরকম লেখা যায় √10²। যদি বুঝতে না পারো আমি বোঝাচ্ছি যে 10কে লেখা যায় √10²। এই যে রুটের স্কোয়ারে কেটে যে 10ই হয়ে যাবে, তাহলে 10কে লেখা যায় √10²। এখন দেখো এইদিকেও স্কোয়ার আছে, এইদিকেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার অমিট হয়ে যাবে। তাহলে স্কোয়ার যদি অমিট হয়ে যায় তাহলে শুধু এদিকে থাকবে কি x² আর এইদিকে থাকবে কি √10। তাহলে x² সমান আমরা পাইলাম কি? √10। এখন x⁶ এটা সমান লেখা যায় x⁴ × x²। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। আবার বলছি x⁶ এটাকে আমরা লিখতে পারবো x⁴ × x²। গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। এটা লিখলাম এই মানটা বসানোর জন্য। এখন দেখো x⁴ এর মান আছে কত? 10। x⁴ এর মান আছে হচ্ছে 10 আর x² এর মান আছে কত? √10। x² এর মান আছে হচ্ছে √10। তাহলে এটা উত্তর 10√10। আবার বলছি x⁴ সমান কত আছে? 10 আর x² সমান কত আছে? √10। তাহলে x⁶ সমান কত? 10√10। এই আমরা পরের অঙ্কটাতে যাওয়ার আগে দু একটা কথা বলি তো, তোমরা একটু পড়াশোনাটা ঠিক মতো করো। প্রাইমারির সার্কুলার হয়েছে তো এটার পরীক্ষাটা বেশি দেরি করবে না, দ্রুতই বোধহয় নিবে। আর আমার কাছে যেটা মনে হয় সেটা কেন জানি মিলে যায়। আমি বলছিলাম যে 42 BCSটা স্পেশাল হবে না, স্পেশাল হয়নি, কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ওই এটাতে ইউটিউব চ্যানেলে যে এটা স্পেশাল হবে না। তো আমার কেন জানি মনে হচ্ছে যে শীতে ভাইরাসটা একটু বাড়ে কি না এটা গভর্নমেন্ট একটু দেখবে, এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশের শীতেও এই ভাইরাসটা বাড়বে না, কারণ বাংলাদেশের মানুষ সে আজব মানুষ। বাজারে গেলে বোঝা যায় যে কীরকম আজব মানুষ। যেভাবে আমরা চলাফেরা করছি, যদি ভাইরাস আসলেই বাড়ার ইচ্ছা থাকতো, তার যদি ইচ্ছা থাকতো তাহলে এতদিনে একটা মহামারী অবস্থা তৈরি হতো আর কি। তো ভাইরাসটারই মনে হয় বাড়ার কোনো ইচ্ছা নাই, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই সময়টাতে আমরা যতটুকু প্রোটেকশন নিতে পারছি, শীতে তার চেয়ে বেশি আমরা নিতে জানি।
শীতে দেখবা সবাই মাস্ক পরবে, আর শীত লাগবে তো এই জন্য মাফলার না পরে এবার থেকে মাস্ক পরা শুরু হবে। আর যেহেতু সবাই মাস্ক পরবে এই জন্য শীতে ভাইরাসের প্রকোপটা বাড়ার সম্ভাবনা অত বেশি নাই। এই জন্য আমার মনে হচ্ছে যে আমাদের কোচিং স্কুল কলেজ মানে আমরা যারা একেবারে বেকার বসে আছি তাদের জন্য হয়তো একটা ভালো অবস্থা, ভালো দিন আসছে, সুদিন আসছে, হয়তো আবার খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আমাদের কোচিংটা খুলে দেয় তাহলে তো আমরা সরাসরি ক্লাস নিব, তোমরা সবাই সরাসরি ক্লাস করবা, কিন্তু সে আশায় বসে না থেকে এখন থেকেই নিজেরা একটু পড়াশোনাটা করবা। এই পর্যন্ত যতবার বিসিএস হয়েছে আমরা যদি দেখি তাহলে এই পর্যন্ত 38টা বিসিএসের রেজাল্ট হয়েছে। এখন এই যে 38টা বিসিএসের রেজাল্ট হলো, ভালোভাবে শুনবা কিন্তু বিষয়টা, এই 38টা বিসিএসে তাহলে 38 জন মানুষ ফার্স্ট হয়েছে। প্রত্যেকটা বিসিএসে একজন মানুষ সারা বাংলাদেশে ফার্স্ট হয় কিন্তু। এখন এই যে 38টা বিসিএসে 38টা মানুষ যে ফার্স্ট হলো, এই 38টা মানুষের ভিতরে বড়জোর তুমি 8টা মানুষ পাবা যারা কোচিং করে ফার্স্ট হয়েছে, আর বাকি 30 জন মানুষই হচ্ছে ওরা কোনোদিন কোচিং টোচিং করেনি, না করে নিজে পড়াশোনা করেই ফার্স্ট হয়েছে। এই জন্য বিসিএসে বা চাকরি পাইতে হলে, বড় একটা চাকরি পাইতে হলে কোচিং করতে হবে, এটা ডাহা মিথ্যে কথা। এটা হচ্ছে বাটপার টাইপের মানুষগুলা যারা আছে আর কি, আমাদের মতো মানুষ, এরা এই কথাগুলা বলে কোচিংয়ে ছাত্র ভর্তি করে। তুমি যদি নিজে নিজে পড়াশোনাটা ঠিকমতো করতে পারো তাহলে দেখবা তুমি খুব ভালো করতে পারবা। এই জন্য যেহেতু করোনা ভাইরাসে আমাদেরকে একেবারে ঘরের ভিতরে ঢোকাই দিয়েছে, এই জন্য আমরা যদি এই সময়টা কাজে লাগাই, একটু পড়াশোনা করি, তাহলে দেখবা আল্লাহর রহমতে ভালো করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই মানে অভিশাপটাই, করোনা ভাইরাসের অভিশাপটাই তোমার জন্য হয়তো আশীর্বাদ হয়ে যাবে। আমাদের কোচিংয়ের যে লেকচার শিটগুলা, আমাদের লেকচার শিটগুলোর মান অন্য কোচিংয়ের লেকচার শিটের চেয়ে ভালো, এই কথাটা কখনোই বলা যাবে না। কিন্তু দেখো আমি যদি আরও 100 বছর চেষ্টা করতাম তাও আমি এই লেকচার শিটগুলো আপডেট করতে পারতাম না, একসঙ্গে ভালো করতে পারতাম না, অত ভালো করতে পারতাম না। কিন্তু এই করোনা ভাইরাস আসার ফলে আমি পুরোপুরি বেকার, আমাদের শামিম টামিম এরাও সব বেকার হয়ে গেছে। এই মাঝখান থেকে আমরা 6 মাস 7 মাসে প্রিলি এবং রিটেনের লেকচার শিটগুলো সবগুলো আপডেট করে ফেলছি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়ালো যে করোনা ভাইরাসটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, কিন্তু পক্ষান্তরে আল্লাহ কোনো না কোনোভাবে কী করছে, আবার পোষায় দিচ্ছে, মানে লেকচার শিটগুলো আমাদের হয়ে গেছে আর কি। এই জন্য তোমাদেরও হয়তো 6টা মাস বা 8টা মাস তোমাকে বাড়িতে বসে থাকতে হয়েছে, চাকরি বাকরির সার্কুলার নাই, কিন্তু যদি কিছুদিন ওয়েট করে একটু হয়রানি হয়েও যদি তুমি একটা বড় চাকরি পাও তাহলে বড় চাকরিটাই তো আসল রে বাবা। ওই প্রথম করলা কি তুমি পাস করলা, ইউনিভার্সিটি থেকে পাস করেই একটা চাকরি পাইলা, কিসের চাকরি? প্রাইমারি স্কুলের চাকরি অথবা কেরানির চাকরি। আর আরেকজন বসে থেকে থেকে একেবারে জীবনের শেষ বিসিএসটাতে ম্যাজিস্ট্রেট হইল। আমি জানি না কে বড়, তোমার মৃত্যুর আগ পর্যন্ত মানুষ তোমাকে মাস্টার সাহেব ডাকবে, আর ও বেটা হবে হচ্ছে ডিসি, সচিব টচিব হয়ে বসে থাকবে। এই জন্য শেষটা ভালো যার, সব ভালো তার। শেষ বিসিএসেও যদি তুমি বড় একটা চাকরি পাও এটা তোমার জন্য কল্যাণকর। তো যাই হোক, এই জন্য পড়াশোনাটা, এই সুযোগটা কাজে লাগাও, পড়াশোনাটা করো। আর যাদের বয়স চলে যাচ্ছে, বয়সও হয়তো ব্যাক ডেটের সার্কুলারটা হবে আর কি, পরীক্ষাটা দিতে পারবা। এমনটা হবে না যে পরীক্ষাটা দিতে পারবা না, সবাই বিসিএসটা দিতে পারবা আর কি, আমার মনে হচ্ছে। তো আমরা আবার অঙ্কে যাই, গল্প করলাম অনেকক্ষণ। পরের অঙ্কটা হচ্ছে x = 3 + 2√2 1/x = কত? এই জিনিসটা পরীক্ষায় আসবে এরকম করে, x ইনভার্স সমান কত। এই অঙ্কটা জাস্ট কৌশলটা দেখানোর জন্য, সহজ অঙ্ক তো, এই কৌশলটা দেখানোর জন্য তোমাদেরকে অঙ্কটা করাচ্ছি। x ইনভার্স কথাটার মানেই হলো 1/x। আবার বলছি, x ইনভার্স কথাটার মানেই হলো কি 1/x। আর যখনই 1/x বের করতে বলবে শুধু মাঝের সাইনটা চেঞ্জ করে দিবা, তাহলেই উত্তরটা পেয়ে যাবা। এবার বলছি এই সাইনটা চেঞ্জ করবা, প্লাস থাকলে মাইনাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা। আবার বলছি গো, এখানে প্লাস থাকলে মাইনাস দিবা, মাইনাস থাকলে প্লাস দিবা, মাঝের সাইনটা চেঞ্জ করবা। এটা একটা কৌশল আর কি, কৌশলটা বলে দিলাম। মাঝের সাইনটা চেঞ্জ করলেই আমাদের 1/x এর মানটা বেরিয়ে যায়। এই গণিতের নিয়ম তো আছেই, কিন্তু এটা হচ্ছে সহজ, একেবারে সহজ কৌশল একটা। এখন আমরা যাব হচ্ছে টাইপ 3। তিন নাম্বার স্টেপের অঙ্ক, স্টেপ 3। জটিল নয়,
এটা 33 বিসিএস, 33 বিসিএস এর অঙ্ক, একেবারেই সহজ। দেখো এখানেও কিউব রুট, এখানেও কিউব রুট, আবার বলছি এখানেও কিউব রুট, ওখানেও কিউব রুট। তাহলে যেহেতু এখানেও কিউব রুট, ওখানেও কিউব রুট, সুতরাং তুমি গুণ করতে পারবা। তাহলে কি হবে? 3 4 12, কিউব রুট অফ 12। আবার বলছি এখানেও কিউব রুট, ওখানেও কিউব রুট, সো তুমি কি করতে পারবা? তুমি গুণ করতে পারবা। তাহলে গুণ করলে কি পাচ্ছ? কিউব রুট অফ 12, কিউব রুট অফ 12। আর এই যে 6 আছে পাওয়ার 6, এটাকে আমরা লিখতে পারি 30 স্কোয়ার, 30 স্কোয়ার। আবার বলছি 6কে লিখতে পারি কি 30 স্কোয়ার, 3 দুগুণে 6। তাহলে 6-এর বদল আমরা লিখতে পারি 30 স্কোয়ার। এই তো হয়ে গেল অঙ্ক। এখন দেখো এখানে আছে কিউব রুট, এখানে পাওয়ার আছে 3, একটু আগে পড়াইছি কয়েক সেকেন্ড আগেই, কয়েক মিনিট আগেই, যে এই 3 আর এই 3-এ কেটে যাবে, রুটটা অমিট হয়ে যাবে। তাহলে রুটটা কিন্তু অমিট হয়ে গেল, রুটটা অমিট হয়ে গেল, রুটটা অমিট হয়ে গেলে রইল কত? শুধু 12। তাহলে 12-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 12 12 144। তাহলে 12-এর উপর স্কোয়ার দিলে হবে 12 12 144। আর কিউব রুট আর কিউবটা কি হয়ে গেল? কিউব রুট আর কিউবটা ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গিয়ে 12 স্কোয়ার মানে 144। একেবারেই সহজ আর কি, 12 স্কোয়ার মানেই 144। আরেকটা অঙ্ক বিসিএস এ আসছে, সেটা হলো √3 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4 সমান কত? এটা আসছে হচ্ছে তোমার 26 বিসিএস এ, 26 বিসিএস এ আসছে। এটা একই অঙ্ক আর কি, 26 বিসিএস এ। দেখো এটাও একই রকম, একই প্যাটার্নের অঙ্ক। এখানে আছে রুট, এখানেও আছে রুট। তাহলে যেহেতু এখানেও রুট আছে, এখানেও রুট আছে, সো তুমি এটা গুণ করতে পারবা। তাহলে গুণ করলে হবে √3 5 15, গুণ করলে হবে √3 5 15। আর এই যে 4 আছে, 4কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার, 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে পাবো 3 5 15, √15। আর 4কে আমরা লিখতে পারবো কি 2 স্কোয়ার। তাহলে √15 হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো। এখন এই জায়গাটাতে 2 আছে, কিন্তু মনে মনে একটা 2 আছে। তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে রুটটা অমিট হয়ে যাবে, স্কোয়ারের রুটে অমিট হয়ে যাবে। তাহলে স্কোয়ারের রুটে যদি অমিট হয়ে যায় তাহলে থাকলো কি 15 স্কোয়ার। আবার বলছি স্কোয়ারের রুটে কি হয়ে গেল? অমিট হয়ে গেল। তাহলে স্কোয়ারের রুটে যদি অমিট হয়ে যায় তাহলে থাকলো কি 15 স্কোয়ার। আর 15 স্কোয়ার মানে 15 15 225। এটা তোমাদের উত্তর। এটা 26 বিসিএস এ আসছে। এই তাহলে আমাদের উত্তরটা কত? আমাদের উত্তরটা হচ্ছে 225। দিয়ে দিব ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে সবগুলা ক্লাস আছে। ইউটিউব চ্যানেলে ক্লাসগুলা পাবা, সব ক্লাস, কিন্তু এটা আপলোড করতে একটু সময় লাগে, এই জন্য আস্তে আস্তে পাবা। আজকের ক্লাসটা একটু পরেই দেখবা যে ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছে। তোমরা ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার সুবিধা হচ্ছে, কিছু টাকা পয়সা রোজি রোজগার করতে পারবো। সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটা। আচ্ছা, এটা গেল 26 বিসিএস এর। আরেকটা অঙ্ক আসছে, এটা আবার 33rd বিসিএস, 33 বিসিএস আবার আসছে এই অঙ্কটা। এখন দেখো এই অঙ্ক একেবারেই সহজ। এ কিউব তো আছেই, এ কিউব আছে, এই যে এ কিউব। আর কিউব √3 আছে কয়টা? কিউব √3 আছে 2টা। এখন তোমরা জানো যে একটা কিউব রুটের মান হচ্ছে 1/3। তাহলে 2টা কিউব রুটের মান আরো 1/3 গুণন 1/3। আবার বলছি একটা কিউব রুটের মান 1/3, আরেকটা কিউব রুটের মান 1/3। তাহলে 3 তো আছেই, তাহলে একটা কিউব রুট সমান 1/3, আরেকটা কিউব রুট সমান 1/3। তাহলে আমাদের পাওয়ারটা কি হবে? 3 গুণিতক 1/3 গুণিতক 1/3। আবার বলছি আমাদের পাওয়ারটা কি হবে? 3 গুণিতক 1/3 গুণিতক 1/3। তাহলে 3 গুণিতক 1/3 গুণিতক 1/3 কাটা দিলে কি হবে? a টু দি পাওয়ার 1/3। a টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, দু একজনের মধ্যে বুঝতে সমস্যা হচ্ছে একটু। এটা উত্তরটা আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এইটাতে যদি এরকম থাকতো, এখানে যদি আরেকটা থাকতো 4, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম কি, এ কিউব তো আছেই,
একটা কিউব রুটের মান 1/3, আরেকটা কিউব রুটের মান 1/3, আরেকটা 4 রুটের মান 1/4। আবার বলছি, তাহলে একটা কিউব রুটের মান 1/3, আরেকটা কিউব রুটের মান 1/3, আরেকটা 4 রুটের মান 1/4। এই তাহলে এটা কেটে যেত, তাহলে আমাদের উত্তরটা 1/3/12 টু দি পাওয়ার 1/12 হতো। তাহলে একটা কিউব রুট মানে 1/3, আরেকটা কিউব রুট মানে 1/3, আরেকটা কিউব রুট মানে 1/3, আরেকটা 4 রুট মানে 1/4, আরেকটা 5th রুট মানে 1/5, আরেকটা 6th রুট মানে 1/6। এইভাবে গুণ করে দিবা খালি। এটা 33rd BCS এর প্রশ্নটা। হ্যাঁ, দেখো আরেকটা প্রশ্ন আছে, এইটাও সহজ। এক্স ওয়াই জেড সমান কত? এক্স ওয়াই জেড সমান সমান কত? এইটা করবা তোমরা। এক্স ওয়াই জেড সমান সমান কত? এই দেখো একটু একেবারেই সহজ। এক্স এর উপর রুট কয়টা? এক্স এর উপর রুট হচ্ছে একটা। এই যে দেখো একটা রুট, একটা রুট, একটা। তাহলে এক্স এর উপর একটা রুট, যেহেতু এক্স এর উপরে হবে 1/2। একটা রুটের মান হাফ, একটা রুটের মান হাফ। ওয়াই এর উপরে রুট কয়টা? দুইটা। এই যে একটা, এই যে একটা, দুইটা। আবার বলছি, ওয়াই এর উপরে রুট কয়টা? দুইটা, একটা, দুইটা। তাহলে ওয়াই এর উপরে থাকবে কত? দুইটা রুট, মানে 1/2 ইন্টু 1/2, 1/2 ইন্টু 1/2, দুইটা রুট। জেডের উপরে রুট কয়টা? জেডের উপরে রুট দেখো, এই যে একটা, দুইটা, তিনটা। আবার বলছি, জেডের উপরে রুট কয়টা? জেডের উপরে রুট হলো তিনটা। তাহলে জেডের উপরে কত হবে? 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, তিনটা রুট টু। তিনটা রুট টুর মান কত? তিনটা রুট টুর মান হচ্ছে 1/2, না তিনটা রুটের মান, তিনটা রুটের মান হচ্ছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। তাহলে এক্স এর উপরে একটা রুট ছিল 1/2, ওয়াই এর উপরে দুইটা রুট ছিল ওয়াই টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/2, আর জেডের উপরে তিনটা রুট ছিল, এই জন্য জেডের উপরে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। তাহলে আমাদের উত্তরটা হবে এইটা, ওয়াই টু দি পাওয়ার 1/4 আর জেড টু দি পাওয়ার 1/8। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের উত্তরটা কি? এক্স টু দি পাওয়ার 1/2, ওয়াই টু দি পাওয়ার 1/4 আর জেড টু দি পাওয়ার 1/8। এটা হলো আমাদের অ্যান্সারটা আর কি। এই যাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আরও একটু দিই তো। এক্স ওয়াই জেড এ দিলাম এখানে। তো দেখো তো, এর উপর কয়টা রুট? একটা রুট, দুইটা রুট, তিনটা রুট, চারটা রুট। তাহলে আমাদের এ টু দি পাওয়ার কি হতো? 1/2, 1/2, 1/2, 1/2, চারটা টু, চারটা 1/2 হতো। এর উপরে যেহেতু চারটা রুট, এ টু দি পাওয়ার কয়টা রুট হতো? এ টু দি পাওয়ার 4টা 1/2 হতো। এ টু দি পাওয়ার 4টা 1/2। এই তো আমাদের উত্তর। তখন এখানে হতো এ টু দি পাওয়ার 1/16। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। তারপরটা দেখো, একেবারেই সহজ অঙ্ক, যদিও ব্যাংকের অঙ্ক, তারপরেও খুব সহজ আর কি। এটা অঙ্কটা আমরা এই কয়েক সেকেন্ড আগেই করছি। 4 রুট এক্স কতটার মানে হচ্ছে x/1/4। আবার বলছি 4 রুট এক্স মানে x টু দি পাওয়ার 1/4। 4 রুট এক্স মানে x টু দি পাওয়ার 1/4। তাহলে 4 রুট এক্স মানে x টু দি পাওয়ার 1/4, আর ওদিকে তো x টু দি পাওয়ার 1/4 আছেই। এখন গুণ থাকলে পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। গুণ থাকলে পাওয়ারগুলা যোগ হয়, তো হয়ে গেল। তো 4 লসাগু 1 + 1 x টু দি পাওয়ার 2/4 সমান সমান x টু দি পাওয়ার 1/2। তাহলে আমাদের উত্তরটা x টু দি পাওয়ার 1/2, x টু দি পাওয়ার 1/2। বুঝতে না পারলে কমেন্টে আসতে পারবা, কিন্তু আমার মনে হয় কমেন্টে আসা দরকার নেই আর কি, খুব সহজ তো, ওই কিছু বলার দরকার নেই বোধহয়। এই আরও 3টা প্রশ্ন আসছে BCS এর। এই 3টা প্রশ্ন কোনো নিয়মের ভিতরে অ্যাকচুয়ালি পড়ছে না, এইগুলা মানে কোনো এর ভিতরে পড়ে না। এই 3টা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিচ্ছি। একটা প্রশ্ন হলো পাটিগণিতে আসছিল, -2/3 সমান কত। আবার বলছি, একটা প্রশ্ন আসছে পাটিগণিতে
কি 125 ডিভাইডেড বাই 27, এটা সূচকের অঙ্ক, -2/3 সমান কত? এখন দেখো এই প্রশ্নটা আমরা যখন সলভ করতে যাব, পাওয়ারটা মাইনাস আছে, এটাকে আমরা প্লাস বানাবো। পাওয়ারটা আছে হচ্ছে মাইনাস, এটাকে বানাবো কি প্লাস। তাহলে পাওয়ারটাকে যদি প্লাস বানাতে চাও তাহলে 27টা যাবে উপরে, 125টা যাবে নিচে। আবার বলছি 27টা যাবে উপরে, 125টা যাবে নিচে। তাহলে উল্টে গেল, ভিতরের রাশিটা যদি উল্টায় দেও তাহলে পাওয়ারটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে কি প্লাস। আবার বলছি ভিতরের রাশিটা যদি উল্টায় দেও, পাওয়ারটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এইটা যদি তুমি দেও তাহলে এরকম করে দিতে পারবা, 3 ডিভাইডেড বাই 5 হোল কিউব। দেখো তো লেখা যায় কিনা। এই অঙ্কটা আসছে তোমাদের 17 BCS এ, 17 BCS। তো দেখো 3 ডিভাইডেড বাই 5 হোল কিউব, দেখো তো কিভাবে লেখা যায়। 3 3 কে 9, 3 9 27, 5 5 এ 25, 5 25 এ 125। তাহলে 3 3 কে 9, 3 9 27, 5 5 এ 25, 5 25 এ 125। এইটা লিখলাম আমি ভিতরের রাশিটা। আর ওই যে পাওয়ার আছে 2/3, এটা তো রয়েই গেল। তাহলে 27 ডিভাইডেড বাই 125, তাহলে 27 ডিভাইডেড বাই 125কে লেখা যায় 3 ডিভাইডেড বাই 5 হোল কিউব। তাহলে 3 ডিভাইডেড বাই 5 হোল কিউব, আর ওখানে 2/3 তো আছেই, 2/3 তো আছেই। এখন দেখো 3 ডিভাইডেড বাই 5 হোল কিউব, আর পাওয়ারটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়। আবার বলছি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়। তাহলে 3 আর 3 কেটে যাবে, তাহলে থাকবে কত, 3 ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার। আর 3 ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার মানে 9 ডিভাইডেড বাই 25। 3 ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার মানে 9 ডিভাইডেড বাই, তাহলে আমাদের উত্তরটা হলো কত, 9 ডিভাইডেড বাই 25। এটা একটা প্রশ্ন, 17 BCS এর প্রশ্ন, এটা 17 BCS। নেক্সট আরেকটা প্রশ্ন আসছে 14 BCS এ। 14 BCS এ একটা প্রশ্ন এসেছে তোমাদের 14। এটা হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার n প্লাস n কখন হবে। আবার বলছি প্রশ্নটা হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n কখন হবে। এটা হবে হচ্ছে যখন m এবং n, উত্তরটা হলো এইটা, যখন m ও n উভয়ই ধনাত্মক। উত্তরটা হলো, সূত্রটা কার্যকরী হবে কখন, কার্যকরী হবে যখন m এবং n দুইটাই কি হয়, ধনাত্মক হয়। তাহলে যখন m এবং n দুইটাই ধনাত্মক হবে তখনই শুধুমাত্র এই সূত্রটা কি। এটা আসছে হচ্ছে 13 BCS, 13 BCS এর প্রশ্ন। এখন দেখো এই প্রশ্নটা একটু জটিল, আমাদের ব্র্যাকেট লাস্ট অঙ্ক, এটা লাস্ট অঙ্ক। একটু বলো তো দেখি, সরল অঙ্ক করতে যে, সরল অঙ্ক পাটিগণিতে সরল অঙ্ক রিটেন পরীক্ষায় আসে, এটা পাটিগণিতের অঙ্কের মতোই, সূচকের অঙ্ক হইলেও পাটিগণিতের অঙ্কের মতোই। একটু বলো দেখি, পাটিগণিতের সরল অঙ্ক করতে গিয়ে প্রথমে কিসের কাজ করতে হয়। আমি ক্লাসে বারবার বলছি এইগুলা, সরল অঙ্ক করতে গিয়ে প্রথমে এই যে কাজটা করতে হয়, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাতে হয়। এই যে দেখবা 1 পূর্ণ 2/1, এটাকে ভেঙে লিখতে হয়। এটা প্রথম কাজ, মিশ্র ভগ্নাংশটাকে ভাঙানো, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে বারের কাজ, বার রেখা বন্ধনী নামে একটা বন্ধনী আছে, এই রেখা বন্ধনীর কাজ করতে হয়। 3 নাম্বার হলো ফার্স্ট ব্র্যাকেট, 4 নাম্বার হলো সেকেন্ড ব্র্যাকেট, 5 নাম্বার হলো থার্ড ব্র্যাকেটের কাজ। আর ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলা করবা, সেখানে প্রথমে করবা এর কাজ, পরে করবা ভাগের কাজ, পরে করবা গুণের কাজ, পরে করবা যোগ বিয়োগের কাজ একসঙ্গে। তাহলে এর, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। আর এখানে মিশ্র ভগ্নাংশটা ভাঙায় প্রথমে বার, পরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আমাদের এখানে দেখো 2টা ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট। আবার বলছে আমাদের এখানে 2টা ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা কি থার্ড ব্র্যাকেট। তাহলে তুমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবা, পরে করবা হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজটা। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, পরে থার্ড ব্র্যাকেটের কাজ। দেখো একেবারেই সহজ করাটা, একেবারেই সহজ না মনে হয়। দেখো এখানে যদি আমি 3 থেকে 2 বিয়োগ করি, তাহলে -3 থেকে যদি 2 বিয়োগ করি থাকবে -1। আবার বলছি
3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে -3 থেকে 2 গেলে থাকবে -1 হোল টু দি পাওয়ার -1 আর ওখানে তো একটা -1 আছে এটা গেল ফার্স্ট ব্র্যাকেটটা রয়ে গেল কিন্তু এখনো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি জাস্ট 3 থেকে 2 বিয়োগ করলাম ফার্স্ট ব্র্যাকেটটা রয়ে গেল 3 থেকে 2 বিয়োগ করলাম এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি আমি বড় করে একটু দেই দিয়ে যদি লিখি -1 হোল টু দি পাওয়ার -1 মানে কি 1/-1 আবার বলছি -1 হোল টু দি পাওয়ার -1 আমি আস্তে স্টেপ বাড়ায় বাড়ায় করছি লাইন বাড়াচ্ছি তাহলে -1 হোল টু দি পাওয়ার -1 এটার কথাটার মানে হচ্ছে 1/-1 1/-1 ইনভার্স থাকলে 1/by করতে হয় এখন আরেকটা লাইন আমি লাইন বাড়াচ্ছি আর কি আমি যদি এটা ভাঙতে চাই দেখো তো দেখি -1 আর এখানে আছে +1 তাহলে +1 আর -1 এটা ভাগ করলে প্লাসে মাইনাসে কি -1 ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়নি এখনো -1 হবে আবার বলছি এখানে প্লাস এখানে মাইনাস তে প্লাসে মাইনাসে মাইনাস বুঝতে সমস্যা নেই প্লাসে মাইনাস এখন দেখো এই মাইনাসে কি হবে প্লাস হবে এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল মাইনাসে +3 দেখো তো বুঝতে পারো কি না এই যে মাইনাসে +3 একে 3 মাইনাসে +3 এই এখন 3 আর 2 যোগ করলে হলো 5 তার ব্র্যাকেটও উঠে গেল হোল টু দি পাওয়ার -1 3 আর 2 যোগ করলে হলো 5 হোল টু দি পাওয়ার কি -1 এটা যদি আবার একটু ক্যালকুলেশন করি 1/5 5 টু দি পাওয়ার -1 মানে 1/5 আবার বলছি 5 টু দি পাওয়ার -1 মানে 1/5 তাহলে আমাদের উত্তরটা হলো 1/5 আমি বড় করে করলাম তোমাদের বোঝার জন্য কিন্তু তোমরা ইচ্ছা করলে অত বড় না করে এই লাইনগুলো বাদ দিতে পারো সরাসরি এখান থেকেই তুমি বুঝতে পারবা আর কি যে এটা যে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাসে প্লাস হবে এটা সরাসরি তোমরা বুঝতে পারবা যে মাইনাসে কি প্লাস এই তো তাহলে 1/5 হয়ে গেল এই তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/5 আজকে এই পর্যন্তই সূচকটাতে আর কিচ্ছু নেই নিয়মগুলো আমি সব করালাম সূচকের কোনো কিছু আর বাকি নাই আজকে এই পর্যন্তই রাখলাম লম্বা করে একটা সালাম দিচ্ছি আর কি কারণ আমাদের ফেসবুকে এখন সালামের একটা হিড়িক পড়ে গেছে যে লম্বা করে সালাম দিলেই নাকি মানুষ জঙ্গি হয়ে যাচ্ছে তো যাই হোক আসসালামু আলাইকুম তোমরা ভালো থেকো পড়াশোনাটা ঠিকমতো করো আর কি ঠিক আছে আজকে থ্যাংক ইউ